বলিউডের কমেডি কিং বিখ্যাত অভিনেতা জনি লিভার একসময় আত্মহত্যা করতে চেয়েছিলেন। আর তিনি যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন সেই কারণ জানলে আপনার চোখে জল আসবে। বন্ধুরা, সবাইকে হাসানো জনি লিভার কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন সেই কারণটা আজকের ভিডিওতে আমরা জানবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, 90 দশকের বলিউডের নির্ভেজাল একজন কমেডিয়ান ছিলেন জনি লিভার। অভিনেতার অসামান্য অভিনয় দেখে হেসে লুটোপুটি খেতেন দর্শকেরা। কিন্তু যে মানুষটার মুখে সবসময় হাসি দেখেছে দর্শকেরা, সেই মানুষটাই একসময় করতে চেয়েছিলেন আত্মহত্যার চেষ্টা। শুনলে অবাক লাগলেও এই ঘটনাটি একেবারে সত্যি। কি এমন ঘটেছিল তাহলে অভিনেতার জীবনে, আর কেন তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন? আপনারা হয়তো জানেন না, জনি লিভারের ভালো নাম হলো জন প্রকাশ রাও জানুমালা। স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে নিজের কেরিয়ার শুরু করে একজন দুর্দান্ত অভিনেতা হিসেবে বলিউডের নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন তিনি। 1981 সালে ইয়ে রিস্তা না টুটে সিনেমার হাত ধরে বলিউডে পদার্পণ তার। সঞ্জয় দত্ত, শাহরুখ খান, অমিতাভ বচ্চন সকলের সঙ্গেই কাজ করেছেন জনি। একসময় সিনেমার জনি লিভারের উপস্থিতি একটা আলাদা মাত্রা এনে দিত। 1957 সালে 14 আগস্ট এক তেলেগু খ্রিস্টান পরিবারে জন্ম হয় জনি লিভারের। পরবর্তীকালে মুম্বাইয়ে চলে আসেন তিনি। অভিনেতার বাবা একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন, যেখানে তিনি সামান্য পারিশ্রমিক পেতেন। বাবার ছিল মদ্যপানের নেশা, কোনো রকমে সংসার চালাতেন তিনি। মদ্যপানের নেশার কারণেই ছেলে মেয়েদের স্কুলের খরচ চালাতে পারেননি অভিনেতার বাবা। আর 7ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেই পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল জনি লিভার। এরপর মাত্র 13 বছর বয়সে বাবার প্রতি চরম হতাশার কারণে অভিনেতা আত্মহত্যার কথা চিন্তা করেছিলেন। বাবার প্রতি ক্ষোভের কারণে ট্রেনে মাথা দিতে গিয়েছিলেন তিনি। আর এরপর ট্রেন যখন কাছাকাছি চলে আসে সেই মুহূর্তে 3 বোনের কথা ভেবে সেই সিদ্ধান্ত থেকে বিরত থাকেন তিনি। যে শহরে তিনি বাস করতেন সেটি ছিল খুনিদের শহর। যদি তিনি অভিনেতা না হতেন তাহলে হয়তো কোনো গ্যাংস্টার হয়ে যেতেন তিনি। মাত্র 14 বছর বয়সে সংসারের হাল ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে প্যান্ট বিক্রি করত জনি লিভার। প্যান্ট বিক্রি করতে করতেই তিনি বলিউডের তারকাদের গলা নকল করত। এরপর বাবার কারখানাতে কাজ শুরু করেন তিনি। আর সেই কারখানায় কোনো অনুষ্ঠান হলে সেখানে তিনি বলিউড তারকাদের গলা নকল করতেন। আর এই অনুষ্ঠান করার সুবাদেই বলিউড সুরকার কল্যাণজি আনন্দজির সঙ্গে আলাপ হয় জনি লিভারের। আর এরপর বলিউডের সুযোগ পেয়ে যান জনি লিভার। আর তারপর থেকে তাকে আর ঘুরে তাকাতে হয়নি পিছনে। বর্তমানে জনি লিভার তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে সুখী জীবনযাপন অতিবাহিত করছে। 2023 সালে 2টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। চলতি বছরে ওয়েলকাম টু দ্য জঙ্গল নামক একটি সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। জনি সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানান তার জীবন তিনি সঠিক পথে চালনা করতে পেরেছেন বলে। তো বন্ধুরা, এই ছিল জনি লিভারের জীবনের করুণ কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এরকম টাইপের ভিডিও দেখার জন্য আমাদের বিটি ফাইন্ড আউট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।